2026 সালের শুরুতেই রাহু আপনাদের জীবনে নিয়ে আসছে এক গুচ্ছ শুভবার্তা। বর্তমানে রাহু কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে অবস্থান করছে, আর এই নক্ষত্রটি রাহুর নিজের নক্ষত্র। আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা, সেক্ষেত্রে আপনার জীবনে বিশেষ 10টি পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। তবে কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। রাহু কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে শতভিষা নক্ষত্রে রয়েছে। সুতরাং কন্যা রাশির জীবনে যে 10টি দিক থেকে পজিটিভ রেজাল্ট আসতে চলেছে, সেইগুলি আমি এক এক করে এই ভিডিওতে আলোচনা করব। একই রকমভাবে বেশ কিছু সতর্কতা যেগুলি আপনাদেরকে 2026 সালের শুরু থেকে মেনটেন করে চলতে হবে, এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার সাথে সাথে লাইক এবং শেয়ার করে দেবেন। চলে এসেছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে পজিটিভ রেজাল্ট আপনারা পেতে যাচ্ছেন, সেটি হচ্ছে বর্তমানে আপনার রাশির সাপেক্ষে শত্রুহন্তা যোগ সেটি তৈরি হয়ে যাচ্ছে। রাহু যখন যখন ষষ্ঠভাবে অবস্থান করবে, তখন কিন্তু শত্রুদের উপর বিজয়ী হওয়ার ক্ষমতা সেটি আপনাকে দেবে। রাহুর মধ্যে রয়েছে প্রকৌশলীর ক্ষমতা, নতুন নতুন উদ্ভাবনী শক্তি। তাই আপনার শত্রুরা এখন আপনার উপর বিশেষ হাবি হতে পারবে না। তারা যতই শক্তিশালী হোক না কেন, আপনার মধ্যে এমন কোনো নতুন আইডিয়া আসবে যার ফলে আপনি আপনাদের শত্রুদের উপর বিজয়ী হতে পারবেন। সুতরাং এই জায়গাটি আপনাদের পজিটিভ রেজাল্ট আনতে চলেছে। 2 নম্বর সবচেয়ে পজিটিভ রেজাল্ট যে স্থানে আপনারা পেতে যাচ্ছেন, সেটি হচ্ছে কর্মজীবনে দ্রুত এগিয়ে যাওয়ার পথ সেটি কিন্তু আপনাদের জীবনে খুলতে যাচ্ছে। প্রচুর মানুষের কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষের বর্তমান সময়ে চলে আসছে। হয়তো কর্ম আপনারা ঠিকঠাক করছেন, কিন্তু রেজাল্ট সেটি আপনাদের অনুকূলে আসছে না। বা দ্বিতীয়ত, আপনারা অনেক সময় কর্মহীন হয়ে বাড়িতে বসে রয়েছেন। যে কর্ম করছেন সেই কর্মের প্রতি আপনাদের কনসেন্ট্রেশন সেটাও ঠিকঠাক ধরে রাখতে পারছেন না। অর্থাৎ কর্মজীবনে নানা ধরনের জটিলতা, এই বিষয়টির মধ্যে দিয়ে এখন আপনারা যাচ্ছেন। কিন্তু 2026 সালের শুরু থেকেই যেইমাত্র রাহু আপনার পজিটিভ রেজাল্ট দেওয়া স্টার্ট করবে, আপনাদের কাছে কিন্তু নিত্য নতুন পথ খুলবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন, সেটি হচ্ছে চিকিৎসা বা হিলিং, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত হয়ে রয়েছেন, বা ডাটা অ্যানালিটিক্যাল কাজে যারা যুক্ত, তাদের জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। এই মুহূর্তে আপনার হিলিং পাওয়ার সেটা কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। শতভিষা নক্ষত্রের মধ্যে রয়েছে মানুষকে সুস্থ করে তোলার একটা অলৌকিক শক্তি। আর সেটা যেহেতু কুম্ভ রাশির ঘরে রয়েছে, কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, সে রাশির দ্বিতীয় অর্থাৎ মীন রাশির ঘরে অবস্থান করে রয়েছে। এইরূপ পরিস্থিতিতে কিন্তু আপনাদের মধ্যে অলৌকিক কাজ করার একটি ক্ষমতা সেটি তৈরি হয়ে যাবে। যে মানুষটি আপনার কাছে আসবে, সেই মানুষটিকে যথাসম্ভব তার প্রয়োজন সাপেক্ষে সাপোর্ট করা বর্তমান সময়ে আপনাদের পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে চলেছে। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে পারেন, সেটি হচ্ছে আপনাদের স্বাস্থ্য সেটি কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে। আপনারা ভেতর থেকে অনেক বেশি তরতাজা এই বিষয়টি অনুভব করতে শুরু করবেন। অর্থাৎ ক্লান্তি বর্তমান সময়ে আপনাদেরকে গ্রাস করতে পারবে না। তার এটা এমন একটা পজিটিভ দিক, আপনার সামনে যে কাজই আসুক না কেন, সেই কাজকে সময়ের আগে কমপ্লিট, এই বিষয়টি আপনারা বর্তমান সময়ে করতে পারবেন। আর এই জায়গা থেকে অধিক উপার্জন সেটিও কিন্তু আপনাদের হতে থাকবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা বাড়তি সুযোগ সেটা পেতে যাচ্ছেন। অর্থাৎ এখানে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে। ষষ্ঠভাবে আপনাদের রাহু অবস্থান করে রয়েছে। রাহু নিত্য নতুন পরিকল্পনার কারক গ্রহ, নতুন নতুন আইডিয়ার কারক গ্রহ, টেকনোলজিকে সঠিকভাবে ব্যবহার করার কারক গ্রহ। এইরূপ জায়গায় আপনাদের যদি
বিশেষ করে জানুয়ারি টু আগস্ট এই সময়সীমার মধ্যে কোনো সরকারি এক্সাম থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার প্রবাবিলিটি সেটা আপনাদের বাড়তে চলেছে। সুতরাং 2026 সালের শুরুতেই চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু কন্যা রাশির জাতকদের জীবনে আসতে পারে। তবে এখানে একটা কথা খেয়াল রাখবেন, এই চাকরি কিন্তু আপনাদের বাড়ির সামনাসামনি হবে না, বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আপনাদেরকে যেতে হতে পারে। তবে যারা পরিশ্রম করছেন এবং দীর্ঘদিন ধরে একটা লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলেছেন, তাদের সেই লক্ষ্য পূরণ হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু 2026 সালে কমপ্লিট হতে যাচ্ছে। সুতরাং আপনারা পরিশ্রমের মাত্রা এটি বাড়িয়ে দিন। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে, প্রচুর এইরূপ মানুষ রয়েছেন যারা এখন বিশাল অঙ্কের ঋণের ফাঁদে জড়িয়ে পড়েছেন। এই ঋণের ফাঁদ থেকে আপনারা কিছুতেই বেরোতে পারছেন না, তার ফলে কিন্তু ঋণ পরিশোধ করার জন্য অন্য কোনো জায়গা থেকে ঋণ, এইভাবে আপনাদের জীবন চলছে। এই জায়গায় আসার আলো সেটি কিন্তু আপনারা দেখতে পেতে পারেন। এমন কোনো নতুন জায়গা থেকে অর্থ প্রাপ্তি সেই বিষয়টিও কিন্তু আপনাদের সুনিশ্চিত হতে পারে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি অত্যন্ত বলবান অবস্থায় থাকে এবং সে যদি দ্বিতীয়, একাদশ, দশম এই সমস্ত ভাবের সাথে সম্পর্ক তৈরি করে থাকে, সেক্ষেত্রে কিন্তু ফাটকা অর্থ আসার একটি জায়গা সেটি রাহু তৈরি করে দিতে পারে। ওভারঅল যারা প্রচুর ঋণের মধ্যে রয়েছেন তাদের কিন্তু ঋণ পরিশোধ করার একটি জায়গা সেটি কিন্তু 2026 সালের শুরু থেকেই রাহুর প্রভাবের জন্য হতে যাচ্ছে। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, যারা টেকনোলজিকে কাজে লাগিয়ে কৃষিকাজের সাথে যুক্ত অবস্থাতে রয়েছেন, তাদের জীবনে কিন্তু হঠাৎ করে প্রচুর অর্থ আগমনের একটা সুযোগ সেটা তৈরি হয়ে যেতে পারেন। সুতরাং এখানে কৃষি কার্য করে কিন্তু প্রচুর অর্থ উপার্জনের সুযোগ সেটা রয়েছে। তবে অবশ্যই টেকনোলজিকে আপনাদেরকে কাজে লাগাতে হবে, যতটা টেকনোলজির ব্যবহার করতে পারবেন সেই মতো পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। 8 নম্বর যে স্থানে আপনাদের পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন, যারা যে কোনো ধরনের লিগাল বা জুডিশিয়াল পরিষেবা দিয়ে আসছেন, অর্থাৎ কোর্ট চত্বরে যে সমস্ত মানুষজন কাজ করছেন, তাদের জীবনে আর্থিক ফ্লো সেটা কিন্তু 2026 সালের শুরু থেকে আসতে চলেছে রাহুর কল্যাণের জন্য। এই জায়গাতে কিন্তু প্রচুর মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করছে, তো আপনাদের আর্থিক সম্ভার সেটি কিন্তু 2026 সালে বৃদ্ধি হতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। যে সমস্ত মানুষজন কনসালটেন্সিমূলক কাজের সাথে যুক্ত, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাবেন। এমনিতেই কন্যা রাশি বুধ প্রভাবিত রাশি, বুধের মধ্যে রয়েছে অসম্ভব বিশ্লেষণী ক্ষমতা। আর যেহেতু রাহু বর্তমানে আপনাদের ষষ্ঠ ভাবের উপর রয়েছে এবং শতভিষা নক্ষত্রে রয়েছে, তাই আপনারা এখন অনেক বেশি ক্যালকুলেটিভ বিশ্লেষণের দিকে এগিয়ে যেতে পারবেন। সুতরাং যে কোনো ধরনের কনসালটেন্সিমূলক কাজের সাথে যে সমস্ত মানুষজন যুক্ত হয়ে রয়েছেন, তাদের নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হয়ে যাচ্ছে। 10 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনাদের জীবনের রুটিন, এই বিষয়টি কিন্তু একটি স্থায়ী রূপ নিতে পারে। স্বাভাবিক অর্থেই কন্যা রাশির মানুষ কিন্তু খুব একটা রুটিনকে সামনে রেখে চলতে পারে না বা শিষ্টাচার ফলো করতে পারে না, কিন্তু শতভিষা নক্ষত্রের মানুষ বা শতভিষা নক্ষত্র যখন যখন অ্যাক্টিভেট হয়, সেই সময়ে মানুষকে কিন্তু একটা সুশৃঙ্খলার দিকে এগিয়ে নিয়ে চলে যায়। সুতরাং এই মুহূর্তে যেহেতু ষষ্ঠভাবে রাহু অবস্থান করে রয়েছে, যেখান থেকে মানসিক অস্থিরতা এই বিষয়টির বিচার করা হয়, আর এই জায়গাতে শতভিষা নক্ষত্র পড়ছে, সুতরাং কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতকরা কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি ডিসিপ্লিন হয়ে উঠবেন। আর এই ডিসিপ্লিন এই বিষয়টিকে যদি আপনারা আগামী জীবনে ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কর্মস্থানে আপনাদের প্রচুর প্রবাবিলিটি সেটি তৈরি হয়ে যাবে। আপনারা যে কোনো কর্ম সেটি কনসিস্টেন্সি ধরে রেখে করতে পারবেন, আর নিজের কর্ম যখন আপনি 100% ঠিকঠাক করতে পারবেন, তখন কিন্তু আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি আপনাদের আসতেই থাকবে। এই ছিল মোটামুটি 10টি দিক যেখান থেকে রাহু আপনাকে শুভ ফল প্রদান করতে পারে। কিন্তু রাহু এমন একটা গ্রহ যে শুভ ফল দেওয়ার সাথে সাথে বেশ কিছু জায়গায় সতর্কবার্তা সেটিও দেয়। তো সুতরাং আপনাদেরকে বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সেইরূপ একটি জায়গা হচ্ছে
অতিরিক্ত কাজের চাপ, যেহেতু ষষ্ঠভাবে রাহু অবস্থান করে রয়েছে, সুতরাং আপনাদের ওয়ার্কলোড সেটি এক্সট্রিম লেভেলে পৌঁছাতে পারে। তো আপনাদেরকে কিছুটা বিশ্রাম এই বিষয়টি নিতে হবে। মানসিকভাবে তরতাজা আপনাদেরকে থাকতে হবে, সেটার জন্য কিছুটা মেডিটেশনের সাহায্য আপনারা নিতে পারেন। ঘুমের ব্যাঘাত যাতে না হয় এই বিষয়টি আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। 2 নম্বর যে জায়গায় আপনাদেরকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে, সেখানে হচ্ছে অতিরিক্ত বিশ্লেষণ করার ফলে কিন্তু আপনাদের মানদণ্ড সেটি কিছুটা হলেও হ্রাস পেতে পারে। সুতরাং যেখানে যতটা বিশ্লেষণ করার প্রয়োজন এই বিষয়টি কিন্তু আপনার একটু খেয়াল রাখবেন। 3 নম্বর যে জায়গায় আপনাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে, সেটা হচ্ছে সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আর এই ভুল বোঝাবুঝি হওয়ার ফলে কিন্তু আপনার কেরিয়ার সেটা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। 4 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম আসতে পারে সেটি হচ্ছে হঠাৎ করে আপনার খুব কাছের বন্ধু তার সাথে সম্পর্কের অবনতি, এই বিষয়টি কিন্তু রাহুর জন্য চলে আসতে পারে। কারণ সন্দেহ করার প্রবণতার জন্য জীবনে কিন্তু বড় ভুল বা বন্ধু বিচ্ছেদ এই ধরনের ঘটনা সেটিও কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে। লিগাল কোনো ইস্যু যেখানে আপনার জড়িয়ে পড়ার কোনো কথা নয়, কিন্তু আপনি এমন কোনো কাজ করে ফেলবেন যা আপনার উপর লিগাল ইস্যু তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গা থেকেও আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এবং আরও একটি বিষয় সেটি হচ্ছে খাদ্যাভ্যাসে অস্থিরতা, এটি কিন্তু আপনার হজমজনিত প্রবলেমকে ইনক্রিজ করে দিতে পারে। ষষ্ঠভাবে রাহু সে কিন্তু সবসময়ই হজমজনিত প্রবলেম এটা দেওয়ার চেষ্টা করে, এবং যেহেতু রাহু বর্তমানে অনেক বেশি শক্তিশালী অবস্থাতে রয়েছে, সুতরাং আপনাদের হজমজনিত প্রবলেম, লিভার ওরিয়েন্টেড প্রবলেম আসার জায়গা সেটিও তৈরি করতে পারে। সুতরাং খাদ্যাভ্যাস ঠিকঠাক রাখতে হবে, রুটিন মতো খাদ্য গ্রহণ করতে হবে। এই সতর্কবার্তাগুলি যদি আপনি মেনটেন করে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আগামী 1 বছর অর্থাৎ 2026 সালে আগস্ট মাস পর্যন্ত আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।